তোমাদের জন্য দ্য নাইট ট্রেন এট দেওলি। এই যে প্রথম আমাদের গল্পটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এই কোশ্চেন সলভিং ভিডিওটি নিয়ে এসেছি যা ডাফ এন্ড ড্যাট সেই কোশ্চেন বান্স বই থেকে নেওয়া হয়েছে। ডাফ এন্ড ড্যাটের কোশ্চেন বান্স বই থেকে আমরা যে এমসিকিউ গুলো পাচ্ছি সেগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাকে বলছি এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে করো এবং আমরা প্রতিটি কোশ্চেনে এমসিকিউ বুঝে বুঝে করে নেব। তাই এই ক্লাসটি করলে তোমাদের কিন্তু নাইট ট্রেন এট দেওলি পুরোপুরি এমসিকিউ গুলি সহজে তুমি বুঝে যাবে এবং পরীক্ষার জন্য তুমি একেবারে প্রস্তুত হয়ে যাবে। চলো তবে শুরু করি এই নাইট ট্রেন এট দেওলি, যেটি তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দ্য নাইট ট্রেন এট দেওলি ওয়াজ রিটেন বাই, কার দ্বারা লেখা হয়েছে? এরকম সহজ প্রশ্নতে আমরা সময় নষ্ট করব না, এটি লেখা আছে রাস্কিন বন্ডের দ্বারা, মনে রাখবে, ঠিক আছে? তারপর আমরা নেক্সট আসছি যে রাস্কিন বন্ড কত সালে জন্মগ্রহণ করেছেন। রাস্কিন বন্ড ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার, কত সালে? এটা হচ্ছে 1934, ঠিক আছে? রাস্কিন বন্ড 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? তিনি এখনো বেঁচে আছেন, মনে রাখবে তিনি কিন্তু এখনো বেঁচে আছেন। তারপর দ্য নাইট ট্রেন এট দেওলি প্রকাশিত হয়েছিল কত সালে? গাইস, এগুলি যেহেতু স্বাভাবিক কোশ্চেন তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে 1988-তে রাস্কিন বন্ড প্রথম পাবলিশ হয়েছিল, ঠিক আছে? তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি, যেটি হলো রাস্কিন বন্ড ইন দ্য ট্রেন, ইন দ্য নাইট ট্রেন এট দেওলি দ্য স্টোরি ইজ ইন এ, মানে এই যে গল্পটি রয়েছে এটা কি ধরনের গল্প একটা মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা ফার্স্ট পারসন ন্যারেটিভ বা ন্যারেটরের একটা গল্প, নিজের গল্প। তো এখানে অপশনটি ভুল রয়েছে, এখানে আমরা ঠিক করে লিখে নেব যে এটা হচ্ছে একটা ফার্স্ট পারসন ন্যারেটিভ। ওকে, ফার্স্ট পারসন ন্যারেটিভ। ফার্স্ট পারসন ন্যারেটিভ মানে কি? তোমরা নিশ্চয়ই গেম খেলেছো, গেমের মধ্যে তুমি দেখতে পাও এফপিপি। এফপিপি মানে ফার্স্ট পারসন পার্সপেক্টিভ, মানে হচ্ছে তোমার নিজের যেটা চোখে নিজের দৃষ্টিতে দেখা। তো ফার্স্ট পারসন মানে হচ্ছে তুমি তোমার গল্প নিজেই বলছো, সেটাকে বলা হয় ফার্স্ট পারসন এখানে ন্যারেটিভ, ঠিক আছে? এরপরে কোশ্চেনে আমরা চলে আসছি, এটা হয়েছে দেখে নিই কি রয়েছে, যে ন্যারেটর কিসে পড়তেন, তিনি কোন প্রতিষ্ঠানে পড়তেন? তিনি পড়তেন কলেজে, মনে রাখতে হবে। চলো নেক্সট আমরা আসছি কি 6 নম্বর কোশ্চেনে, কি রয়েছে? দ্য ভ্যাকেশন দ্যাট ন্যারেটর ইউজড টু স্পেন্ড উইথ হিজ গ্র্যান্ডমাদার ওয়াজ, মানে কোন ভ্যাকেশনে তার দিদার সঙ্গে তিনি থাকতেন? সেটা হচ্ছে সামার ভ্যাকেশন। এগুলো নাও, এটা হচ্ছে না। চলো 7 নম্বর কোশ্চেন আমরা চলে আসছি, দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার লিভড ইন, ন্যারেটরের গ্র্যান্ডমাদার কোথায় থাকতো? দিল্লি, মুম্বাই, দেওলি নাকি দেহরা? এটা মনে রাখতে হবে দেহরা, দেওলি কিন্তু না। দেওলি ছিল মাঝখানে একটা জাস্ট স্টেশন যেখানে তার মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল। তো দেহরা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। যারা ভাবছো দেহরা কি জিনিস, দেহরা হচ্ছে দেহরাদুনের কথা বলা হয়েছে। বর্তমান দিকে আমরা যেটাকে দেহরাদুন নামে চিনি সেটাকেই বলা হয়েছে দেহরা, ঠিক আছে? তারপরে আমরা চলে আসছি দ্য ন্যারেটর ইউজ টু গো টু হিজ গ্র্যান্ডমাদারস প্লেস, কবে যেত? মানে গ্র্যান্ডমাদারের বাড়িতে তিনি কখন বেরোতেন? মে মাসে, মনে রাখতে হবে তিনি মে মাসে কিন্তু তার দিদার বাড়ির দিকে চলে যেতেন। 9 নম্বরে দেখছি আমরা দ্য ন্যারেটর ইউজ টু রিটার্ন ফ্রম হিজ গ্র্যান্ডমাদারস প্লেস, মানে তার দিদা বাড়ি থেকে কখন ফিরে আসতেন? লেট জুলাই, মনে রাখতে হবে মে মাসে যেতেন তিনি আর জুলাই মাসে তিনি ফিরে আসতেন, ঠিক আছে? তারপর নেক্সট আমরা চলে আসছি কি দেওলি ওয়াজ এ, দেওলি কি ছিল? একটা দেওলি একটা স্মল স্টেশন, লার্জ স্টেশন, জাংশন নাকি ক্যাপিটাল স্টেশন? ক্যাপিটাল স্টেশন মানে মেইন, যেটা বলতে গেলে সবথেকে বৃহৎ বলা চলে না। জাংশনও না, জাংশন মানে হচ্ছে অনেক ট্রেন থাকবে যেখানে, যেই জায়গা থেকে অনেক দিকের ট্রেন বেরিয়ে যাবে, সেটাও না। লার্জ স্টেশনও না, এটি হয়ে যাবে অ্যাকচুয়াল স্মল স্টেশন। তারপরে দ্য ডিসটেন্স বিটুইন দেওলি এন্ড দেহরা, দেহরা থেকে দেওলির ডিসটেন্স কতটা ছিল গাইস? সেটা ছিল 30 মাইল। 30 কিমি না, ভুল করে এটা লিখে দিবে না, 30 মাইল। ওকে, 30 মাইল। তারপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, 12 নম্বর কোশ্চেন, দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তারাই বিগিনস ফ্রম, যে তরাইয়ের ঘন জঙ্গল কোথা থেকে শুরু হয়? অনেকে ভাবতে পারে এটা দিল্লি থেকে বা দেহরা থেকে বা দেওলি থেকে, কোনটা হবে? তাহলে জয়পুর তো হবে না, জানি জয়পুরের কোনো কথাই নেই এই গল্পের মধ্যে। তাহলে ভাবো কোনটা হতে পারে, ঠিক আছে? এখানে মনে রাখতে হবে এই যে দিল্লি আর দেহরার মাঝখানে একটা স্টেশন পড়তো যেটার নাম হচ্ছে দেওলি, সেখান থেকে শুরু হতো সেই ঘন জঙ্গল। ওকে, তারপরে আমরা চলে আসছি 13 নম্বর কোশ্চেনে। দেখো, দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট, ট্রেনটা দেওলিতে কটার দিকে পৌঁছতো? গাইস জানো সবাই তোমরা যে সকাল 5টার দিকে। তাহলে 5 PM হবে না 5 AM হবে? ইয়েস, ঠিক বলেছো, 5 AM। 5 PM হবে না, 5 PM মানে তো
মানে বিকেল 5টা হয়ে গেল, বা সন্ধ্যা যেটা বিকেল 5টার কথা বলা হয়েছে। 5 AM হবে, কারণ সকাল 5টার কথা বলা হয়েছে। সেই নাইট ট্রেন আর দেউলি বোঝাই যাচ্ছে, মানে রাতের ট্রেন ছিল, রাতের ট্রেন মানে সকালবেলা পৌঁছায়। দ্যাট স্টেশন উড বি ডিমলিট, সেই স্টেশনটা একটু মৃদু আলোয় আলোকিত থাকতো। কি দিয়ে আলোকিত থাকতো? এখানে বানানটা ভুল রয়েছে, উইথ হবে। ওকে, ঠিক আছে। এখানে মৃদু আলোয় আলোকিত থাকতো কি দিয়ে? ইলেকট্রিক বাল্বস আর ক্যান্ডেলস? না, ক্যান্ডেলস ছিল না। অয়েল ল্যাম্পস আর ক্যান্ডেলস? ক্যান্ডেলস ছিল না। ইলেকট্রিক টিউবস বলে কিছু ছিল না। ইলেকট্রিক বাল্বস আর অয়েল ল্যাম্পস। ইয়েস, ডি নাম্বারটা অ্যাকচুয়াল অ্যানসার হয়ে গেল আমাদের। নেক্সট আমরা চলে আসছি 15 নম্বরে। দেউলি হ্যাড, দেউলিতে শুধুমাত্র কি ছিল? ঠিক আছে, দেউলিতে একটা প্ল্যাটফর্ম ছিল, দুটো প্ল্যাটফর্ম ছিল না। মানে ট্রেন থেকে নামতে গেলে তোমাকে একদিকেই নামতে হবে, দুপাশে নামার কোনো ব্যবস্থা ছিল না। ঠিক আছে, তো মনে রাখতে হবে এক পাশে জঙ্গল ছিল আর এক পাশে প্ল্যাটফর্ম ছিল। চলো এরপরে আমরা দেখে নিচ্ছি দ্য ট্রেন স্টপ এট দেউলি ফর। দেউলিতে ট্রেনটা কতক্ষণের জন্য থামতো গাইস? দেউলিতে বলো যে দেউলিতে কতক্ষণ থামতো? 5 মিনিট, মোর দেন 5 মিনিট, লেস দেন 5 মিনিট, নাকি হাফ অ্যান আওয়ার? ওকে, এখানে হয়ে যাবে মোর দেন 5 মিনিট, মানে 5 মিনিটের বেশি। ঠিক আছে, 5 মিনিট একদমই না, 10 মিনিট থামতো, মনে রাখবে। এখানে 10 মিনিটের কোনো অপশন নেই, তো মোর দেন 5 মিনিটটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যানসার। চলো 17 নাম্বার। ফর দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট, মানে দেউলির জন্য তিনি কি ধরনের অনুভূতি করতেন? ওকে, এখানে দুটো অপশন আছে, পিটি আর সরি। আর গ্ল্যাড তো হবে না, অ্যাংজাইটিও হবে না। মানে গ্ল্যাড মানে খুশি হওয়া, অ্যাংজাইটি মানে উদ্বিগ্ন। না, এখানে হয়ে যাবে পিটি। পিটি মানে কি? তিনি দুঃখিত অনুভব করতেন। ঠিক আছে, সরিটা হবে না, পিটি হবে, কারণ বইয়ের মধ্যে পিটি কথাটা বলা রয়েছে। 18 নম্বরে যখন আমরা চলে আসি, when the narrator first met the girl he was, যখন তিনি প্রথম মেয়েটির সঙ্গে দেখা করেন, ন্যারেটরের বয়স কত ছিল? 18। মনে রাখতে হবে তার বয়স ছিল তখন 18 বছর, কারণ তিনি তখন কলেজে পড়তেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। The girl came down the platform selling, গার্লটি মেয়েটি প্ল্যাটফর্মে নেমে কি বিক্রি করছিল? গার্লটি কোন চা বিক্রি করছিল? ফ্লাওয়ার ভাস? একদমই না। ব্যাগ না, বাস্কেট মানে ঝুড়ি বিক্রি করছিল। তার কাছে বেতের ঝুড়ি ছিল এবং সে বেতের ঝুড়ি বিক্রি করছিল। বেতের ইংলিশ কি গাইস? বেতের ইংলিশ হচ্ছে কেন, CANE, কেন। ওকে, the girl across her shoulder had put on a, মেয়েটির কাঁধে এপার থেকে ওপারে কি রাখা ছিল? মানে মেয়েটির কাঁধে কি রাখা ছিল? শাড়ি রাখা ছিল? একদমই না, শাড়ি তো পরনে হয়, কাঁধে রাখার জন্য না। সালোয়ার? সালোয়ারও নয়। অনেকে এখানেই ভুল হয়ে যেতে পারে, সালোয়ার কিন্তু নয়। তার কাঁধে রাখা ছিল একটা শল। শল মানে হচ্ছে চাদর, শীতের চাদরকে আমরা বলে থাকি কি? শল। ওকে,